হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর প্রশ্ন সমাধান। পদের নাম হচ্ছে অডিটর। লিখিত পরীক্ষা হয়েছিল যেটি 17 ডিসেম্বর 2021। তো প্রথমেই প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এটা ছিল প্রশ্নটি, আপনারা দেখতে পাচ্ছেন। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 70। তো এবার প্রশ্ন উত্তরে আসা যাক। প্রথমেই ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। সারা রাত বৃষ্টি হয়েছে, অধিকরণে শূন্য কারক সারা রাত। এই কলমে ভালো লেখা যায়, এখানে কলমে করণে সপ্তমী। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এখানে বাঘের অপাদানের ষষ্ঠী বিভক্তি। ভিখারিকে ভিক্ষা দাও, এটা হচ্ছে সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি। এরপরে ছিল এক কথায় প্রকাশ করুন, 2 নম্বরে ছিল এক কথায় প্রকাশ, অর্থ নির্জার, এটা হবে নিরর্থক। ছন্দে নিপুণ যিনি, এটা হবে ছান্দসিক। ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি, এটা উত্তর হবে খেসারত। ব্যক্তি সম্পর্কিত নয় এমন, এটা হচ্ছে নৈবর্তিক। এরপরে 3 নঙ্গে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল হতশ্রী, এটা ব্যাসবাক্য হবে হত হয়েছে যার, হত হয়েছে শ্রীজার, এটা হবে হত হয়েছে শ্রীজার, এটা হচ্ছে সমানাধিকর প্রহরী। নীল পদ্মে, এটা যে হবে নীল যে পদ্মে, এটা হচ্ছে কর্মধারয় সমাস। শতাব্দী সপ্ত অব্দের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। এরপরে ছিল অনুক্ষণ, ক্ষণে ক্ষণে, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে ছিল নিচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন। বিদ্বান মূর্খ থেকে শ্রেষ্ঠোত্তর, এটা হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। আমার কথাই প্রমাণিত হলো, এটা হচ্ছে আমার কথাই প্রমাণ হলো। পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান, এটা হবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান। দৈন্যতা প্রশংসনীয় নয়, এটা হবে দীনতা প্রশংসনীয় নয়। এরপরে ছিল নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন। কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনী, তো 2টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা, আপনারা এটা নিয়ে লিখবেন, লিখেছেন আশা করি। 6 নম্বরে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল আর অপেক্ষা করো না, তুমি বরং বাড়ি যাও, তো এটা হবে ডোন্ট ওয়েট এনি লঙ্গার, ইউ বেটার গো হোম। শিশুটি হামাগুড়ি দিচ্ছিল, এটা হবে দ্য বেবি ওয়াজ ক্রাউলিং। এরপরে ইচ্ছে হয় আকাশ উড়ি, এটা হবে আই ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য স্কাই। আগামী বুধবার অফিস বন্ধ থাকবে, এটা হবে দ্য অফিস উইল বি ক্লোজড নেক্সট ওয়েডনেসডে। এরপরে ছিল 7 নম্বরে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে ছিল হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ, তো এটা হবে সঠিক উত্তর হবে হি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ। দি এভারেস্ট ইজ হাইয়েস্ট পিক অফ হিমালয়স, এটা হবে মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক অফ হিমালয়স। এরপরে হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স ওয়ার ব্রিলিয়ান্ট, এটা হবে হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স ওয়াজ ব্রিলিয়ান্ট। হি উইল গো বিফোর হিজ সিস্টার উইল গো, এটা এখানে হবে হি হ্যাজ গন বিফোর হিজ সিস্টার উইল গো। এরপরে 8 নম্বরে ছিল ম্যাক্স সেন্টেন্সেস বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্রেসেস অ্যান্ড ইডিয়মস অ্যালং উইথ বাংলা মিনিং। প্রথমে ছিল স্কোয়ার মিল, তো স্কোয়ার মানে সম্পূর্ণ আহার। আই হ্যাভ বিন সো বিজি আই হ্যাভেন্ট হ্যাড এ স্কোয়ার মিল ইন 3 days হবে, ইন 3 days। অ্যাট অল কস্ট, তো যে কোনো মূল্যে। সিকিউরিটি ডিউরিং দ্য প্রেসিডেন্ট ভিজিট মাস্ট বি মেনটেন্ড অ্যাট অল কস্ট। টু পে থ্রো দ্য নোজ, কোনো কিছুর জন্য অতিরিক্ত মূল্য প্রদান করা। উই পেইড থ্রো দ্য নোজ টু গেট দ্য কার ফিক্সড অ্যান্ড ইট ইজ স্টিল ডাজেন্ট গো প্রপারলি।
এরপরে হচ্ছে বেগার ডিসক্রিপশন মানে বর্ণনাতীত। টুডে দ্য সাফারিং অফ পোর ইজ বেগার ডিসক্রিপশন। এরপরে হচ্ছে 9 নাম্বার, কনভার্ট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে হচ্ছে ইউ আর মিসগাইডেড, এটা অ্যাক্টিভ করতে বলেছিল, তো এটা হবে সামওয়ান মিসগাইডস ইউ। দি মেড হিম ক্যাপ্টেন, এটা হচ্ছে প্যাসিভ করতে বলা হয়েছিল। হি ওয়াজ ম্যাড দি মেড হিম কিং, হি ওয়াজ ম্যাড কিং বাই দেম। এরপরে ছিল হি সেড টু মি উই আর নট গিলটি, এটাকে ইনডাইরেক্ট করতে বলা হয়েছিল, এটা হবে হি সেড টু মি দ্যাট উই ওয়ার গিলটি। উই ওয়ার নট হবে, সরি, এখানে উই ওয়ার নট গিলটি, এখানে উই ওয়ার নট গিলটি হবে। এরপরে ছিল আই অ্যাডভাইসড হিম টু ওয়েট, তো এটাও ডাইরেক্ট নারেশন করতে বলা হয়েছিল, এটা হবে আই টোল্ড হিম ওয়েট। 10 নম্বরে ছিল রাইট প্যারাগ্রাফ অন ফলোয়িং ইস্যুস, সেলিব্রেশন 50 ইয়ার্স অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, এটা হবে লিখবেন তো আগেরটি লিখবেন। এরপরে ছিল 11 নম্বর, একটি চৌবাচ্চায় 80 গণিত ছিল, এরপরে দেখা যাচ্ছে 6টি গণিত ছিল। তো 11 নম্বর ছিল একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? তো এই প্রশ্নটি আমি দেখেছি খাদ্য অধিদপ্তরে এসেছিল নৈবিত্তিক হিসেবে। তো দেখতে পাচ্ছেন অঙ্কটি, এর উত্তর হবে 2.5 মিটার। আপনারা ভিডিওটি থামিয়ে নিয়ে অঙ্কগুলো দেখে নেবেন, বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে ছিল একটি শহরের জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো এটাও খাদ্য অধিদপ্তরে এসেছিল, দেখেছি আগে, প্রশ্ন সমাধান রয়েছে সেখানে দেখে নেবেন। তো এর উত্তর হবে 87,41,816 জন, দেখতে পাচ্ছেন। এরপরে ছিল 13 নম্বর, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তো আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধানটি, স্রোতের অনুকূলে নৌকার বেগ এখানে দেখতে পাচ্ছেন 10 কিলোমিটার, তো এটা উত্তর না। এখন স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টা, তো 50 কিলোমিটার যায় 5 ঘন্টা, এটাই প্রশ্নের উত্তর। এরপরে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন 14 নম্বরে একটি ছিল প্রমাণ করা, একটি হচ্ছে 3a - 7b এর বর্গ কত? তো আমরা রাইট হ্যান্ড সাইড ধরে করেছি, তাহলে দেখতে পাচ্ছেন অঙ্কটি লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। এরপরে ছিল 3a - 7b এর বর্গ কত? তো এটা খুবই সহজ, বর্গ করলে যে উত্তর আসবে সেটা। এরপরে ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন, 2টি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ওইটা a6 রে a টু দি স্কোয়ার লিখে কিউব এবং 64 রে 4 লিখে কিউব করা যায় এবং কিউবের সূত্র দিলে যেটা আসবে রেজাল্ট সেটাই। আর এটা হচ্ছে মিডল টার্ম করে যে উত্তর বের হবে, খুবই সহজ অঙ্ক, দেখতে পাচ্ছেন। এরপরে ছিল সমাধান করুন, তো সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও থামিয়ে আপনারা সমাধানগুলো দেখে নেবেন। এরপরে ছিল সাধারণ জ্ঞান 17 নঙে COP26 এর পূর্ণরূপ কি? তো COP26 এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ 26। এরপর ছিল এডিটর টেল সম্পর্কে লিখুন, এটা হচ্ছে এডিটরস টেল সম্পর্কে লিখুন, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনভিত্তিক ডকুমেন্টারি, যার পরিচালক পিপলু খান। বুর্জা খলিফা কি এবং এটি কোথায় অবস্থিত? তো বুর্জা খলিফা হচ্ছে আকাশ চুম্বী অট্টালিকা, যা 4 জানুয়ারি 2010 তারিখে উদ্বোধন করা হয়। এটি আরব আমিরার দুবাই শহরে অবস্থিত।
এরপরে ছিল জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাদেশকে পৃথক করেছে? উত্তর আফ্রিকা ও ইউরোপ। 5 নম্বরে ছিল সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেওয়া হয়? উত্তর 127(1). এরপরে ছিল সিএফসি কি, এটি কেন ক্ষতিকারক? উত্তর সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যা ওজোন স্তরকে নষ্ট করে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এটি হচ্ছে রোবোটিক্স ব্যবহার করে মানুষের ব্রেনের মতো কার্যক্ষম কম্পিউটার। এরপরে ছিল মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলোর নাম লিখুন। উত্তর হচ্ছে বেহুলা, লক্ষিন্দর, চাঁদ, সওদাগর এবং আরও ছিল। ইউ নাম্বার কম্পিউটারের 3টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, তারপরে আরও দিতে পারেন অ্যাডোবি ফটোশপ, এগুলো দিতে পারেন। তো ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।